নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে এবং যুব সাথীর টাকা পেতে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কবে থেকে আবেদন শুরু হবে, কি কি ডকুমেন্ট লাগবে, তার বড় আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, যুব সাথীর টাকা তোমরা যারা পেতে এবারের থেকে কিন্তু যুব সাথীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, তার বদলে যুব শক্তির ৩,০০০ টাকা কিন্তু এবারে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কি কি ডকুমেন্ট লাগবে ডিটেলসে ভিডিওতে বলা থাকবে। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ বিজেপির যুব শক্তির ৩,০০০ টাকার ভরসা কার্ড তুলে দেওয়া হলো বাংলার যুবকদের হাতে। তো এবার থেকে কিন্তু ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো দেখে নাও, প্রথমেই লেখা রয়েছে পুরনো প্রকল্প বন্ধ। তোমরা যারা লক্ষ্মীর ভাণ্ডার বা যুব সাথীর যারা টাকা পেতে তাদের কিন্তু আর টাকা ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে। তোমরা যারা যুব সাথীর দুটো কিস্তির টাকা পেয়েছো, এবার থেকে কিন্তু যুব সাথীর আর টাকা ঢুকবে না এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আর ঢুকবে না। বিজেপি সরকার তারা কিন্তু ক্ষমতায় এসছে, তাদের প্রকল্প কিন্তু এবার থেকে চালু হবে। তো কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ হবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রথমে দেখে নাও কি বলা হয়েছে। দেখো, এর আগে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছিল, যেখানে সাধারণ শ্রেণীর মহিলা অর্থাৎ যারা জেনারেল এবং যারা ওবিসি মহিলা যারা ছিলেন তাদের কিন্তু ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছিল রাজ্য সরকার, এবং যারা এসসি বা এসটি শ্রেণীর মহিলা যারা ছিলেন তাদেরকে ১৭০০ টাকার আর্থিক সহায়তা দিচ্ছিল রাজ্য সরকার। পাশাপাশি যুব সাথীর ১৫০০ টাকা করে কিন্তু অলরেডি দুটো কিস্তি দেওয়া হয়ে গেছে। তোমরা সেটা সবাই জানো, অনেকে পেয়েওছো, অনেকে তোমরা পাওনি। তো যুব সাথীর যে যুবক যুবতীদের যে আর্থিক সহায়তা ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল। তো এই লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী স্কিম এটা কিন্তু পুরোপুরি বন্ধ। নতুন সরকার আসার পরে এই দুটো স্কিম কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে। তো এর সাথে সাথে তোমরা দেখে নাও কি বলা হয়েছে। দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার আগের যে তোমরা লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা বা ১৭০০ টাকা করে তোমরা যারা পাচ্ছিলে তাদেরকে কিন্তু এই টাকা আর দেওয়া হবে না। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু আসতে চলেছে, যেখানে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে, এবং এখানে কিন্তু প্রত্যেক কাস্টের মহিলারা কিন্তু এই আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ তুমি যদি একজন এসসি হও, বা তুমি যদি জেনারেল হও, বা তুমি যদি এসটি হও, বা তুমি যদি ওবিসি হও, প্রত্যেক কাস্ট কিন্তু সমান টাকা পাবে। ৩,০০০ টাকা করে প্রত্যেক মহিলার রাজ্যের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ঢুকবে। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এখানে দেখে নাও কি কি ডকুমেন্ট তোমাদের এবারে দিতে হবে। তো প্রথমে দেখে নাও আধার কার্ড কিন্তু দিতে হবে। তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা যখন আধার কার্ডটা দেবে অবশ্যই তোমার আধার কার্ডটা যেন আপডেট করে রেখো। কারণ দেখো, তোমাদের যাদের অনেক পুরানো আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটা তোমাদেরকে আপডেট করতে হবে। অর্থাৎ লেটেস্ট ফটো কিন্তু তোমরা এখানে আপডেট করে রাখবে আধার কার্ডে, এবং তার সাথে তোমার ব্যাংকের ডিটেলস, যেমন তোমার আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো কিন্তু সঠিকভাবে তোমাদেরকে দিতে হবে। এবং তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, এবং তোমার বয়সের প্রমাণপত্র। দেখো, বয়সের প্রমাণপত্র হিসাবে তুমি তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, নতুবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটা কিন্তু দিলেই হয়ে যাবে। এবং তোমার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, অর্থাৎ তুমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার প্রমাণপত্র কিন্তু দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমরা গুছিয়ে রাখবে। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে এবারে দিতে হবে। তো অন্নপূর্ণার ভাণ্ডারে ৩,০০০ টাকা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং এর সাথে সাথে তোমরা দেখে নাও, পাশাপাশি যারা যুব সাথীর টাকা পাচ্ছিলে, ১৫০০ টাকা করে যুব সাথীর টাকা যারা পাচ্ছিলে তাদেরও কিন্তু সেম যুব সাথীর টাকা কিন্তু এবারে পুরো বন্ধ। এই যুব সাথীর পরিবর্তে যুব শক্তি প্রকল্প কিন্তু এবারে আসছে, যেখানে
প্রত্যেকটা কর্মহীন যুবক যুবতী যারা বেকার রয়েছে তাদের প্রতি মাসে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা আর্থিক সহায়তা দেবে নতুন সরকার। 3,000 টাকা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রত্যেকটা বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে, যারা ন্যূনতম মাধ্যমিক পাস করেছো। এছাড়া যারা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস, প্রত্যেক বেকার যুবক যুবতীরা কিন্তু এই আর্থিক সহায়তা পাবে যুব শক্তি প্রকল্পে 3,000 টাকা। তবে এক্ষেত্রে কিন্তু নতুনভাবে তোমাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হতে পারে সেগুলো তোমরা আগে ভালোভাবে দেখে নাও। দেখো, প্রথমত রয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। অতএব এখানে কিন্তু তুমি তোমার মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো, বা তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তার সার্টিফিকেট কিন্তু দিতে হবে। বুঝতে পেরেছো? তো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এছাড়া বয়সের প্রমাণপত্র। দেখো, বয়সের প্রমাণপত্র হিসাবে তুমি তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট কিন্তু দিতে পারো, নতুবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটা কিন্তু দিলেই এখানে তোমাদের হয়ে যাবে। এছাড়া তোমাদের আধার কার্ড। দেখো, আধার কার্ড কিন্তু তোমাদের পুরোপুরি আপডেট দিতে হবে। যাদের পুরানো আধার কার্ড, যাদের অনেক আগের আধার কার্ড রয়েছে, তাদেরকে বলবো তোমাদের নতুনভাবে তোমরা আধার কার্ডটাকে আপডেট করিয়ে নিও, যেখানে তোমাদের লেটেস্ট ফটোগ্রাফ কিন্তু এখানে থাকতে হবে। বুঝতে পেরেছো? এবং তোমার মোবাইল নাম্বার কিন্তু তোমাদের দিতে হবে, এবং তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং তোমার সিগনেচার, এবং তোমার ব্যাংক তথ্য, অর্থাৎ তোমার যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, যেটাকে আধার সিডিং করা বলে, আধার লিঙ্ক যে ব্যাংকের সাথে করা রয়েছে সেই ব্যাংকটা কিন্তু এবারে দিতে হবে। দেখো, এবারে কিন্তু প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা অনেকেই পায়নি, শুধুমাত্র এই কারণের জন্য যাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা ছিল না, তারা কিন্তু এই প্রথম কিস্তি এবং সেকেন্ড কিস্তির টাকা কিন্তু পায়নি। তাই দ্বিতীয়বার করে এই ভুলটা তোমরা করো না। যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে, তোমরা অবশ্যই তোমার যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই তোমরা দিও। এবং তার সাথে তোমরা দেখে নাও যে মোদি সরকারের নতুন প্রকল্প। দেখো, দেখতেই পাচ্ছ, অন্নপূর্ণার ভাণ্ডার 3,000 টাকা করে ঢুকবে এবং যুব শক্তির 3,000 টাকা করে ঢুকবে। তবে অফিসিয়ালিভাবে কোনো রকম ফর্ম ফিল আপ কিন্তু এখনও ছাড়া হয়নি, বা কবে থেকে ফর্ম ফিল আপ করা যাবে সেই বিষয়ে কিন্তু অফিসিয়ালিভাবে কিছু জানানো হয়নি। যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়, যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। দেখো, যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে হয় নতুন করে, তাহলে কিন্তু আবার লং প্রসেসে চলে যাবে। তখন কিন্তু আবার তোমাদের এই যে 3,000 টাকার আর্থিক সহায়তা, সেটা কিন্তু ঢুকতে লেট হতে পারে। আর যদি সরকার মনে করে যে আগের যে রেকর্ডে তোমরা যুব সাথী বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে, সেই রেকর্ড অনুযায়ী যদি শুধুমাত্র এই টাকাটা বাড়িয়ে যদি সরকার ভাবে যে টাকাটা শুধু পাঠাবে, তাহলে কিন্তু তোমাদের টাকা তাড়াতাড়ি ঢুকে যাবে। দেখো, আজকের 9ই মে, আজকের কিন্তু আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী যিনি নির্বাচিত হচ্ছেন তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন। তো অতএব এই মাসে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা কম, কারণ এগুলো কিন্তু প্রসেসিং চলবে। তারপরে জুনের ফার্স্ট উইক দিক থেকে এই যে যুব শক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, সেগুলো কিন্তু ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। এছাড়া বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। তো এই কিন্তু মেন আপডেট। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, প্রত্যেককে বলবো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দিও। অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।